নমস্কার, অ্যাস্ট্রোটারট উইথ দেবিকাতে আমি তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছো তোমরা? আমি দেবিকা ঘোষ, তোমাদের রিডার, তোমাদের বন্ধু, তোমাদের পথপ্রদর্শক, তোমাদের শুভাকাঙ্ক্ষী। আজকে যে ভিডিও টপিকটা নিয়ে আমি আলোচনা করব, নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা অন অফ সিচুয়েশনে তোমরা কি ভাবছো, তোমাদের পার্সন কি ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে, কি চলছে ওনার মনে এই রিলেশনশিপটি নিয়ে, ডিপেস্ট কারেন্ট ফিলিংস আজকে রিডিংয়ে চেক করে নেবো। তার আগে বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, দিদিকে ভালোবেসে ঝটপট করে লাইক করে দাও। যারা নতুন বন্ধু আজকে ফার্স্ট টাইম আমার রিডিংটি দেখছো, তোমার ভালো লাগছে, রিডিং রেজোনেট করছে, তো ডেফিনেটলি বন্ধু সাবস্ক্রাইব করতে ভুলবে না। রিডিংয়ের যখন আমি পজিটিভ দিকটা নিচ্ছি বা রিডিংসটা আমার সাথে যাতে রেজোনেট করে সেটা যেন আমি চাই, তো সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করতে হবে। নিচে দেওয়া রেড কালারের বেল আইকনটিকে প্রেস করে দেবে যেন ভিডিওর নোটিফিকেশন প্রতিদিন তোমার কাছে চলে যায় এবং তুমি যেন এই পরিবারের একজন সদস্য হয়ে উঠতে পারো। সাবস্ক্রাইব করবে নতুন বন্ধুরা যারা আছো, যারা পুরনো সারা মাস সারা বছর আমার সাথে জুড়ে থাকো, প্রত্যেকের জন্য অনেক অনেক ভালোবাসা। এভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো এবং আমাকে সাপোর্ট করো। আমার এই সোল জার্নিতে তোমরা হচ্ছে আমার পরিবার, আমার এই সোল জার্নিতে তোমরা হচ্ছে আমার ফ্যামিলি। আমি তোমাদেরকে এর বাইরে ভাবি না, আমি মনে করি তোমরা আমার পরিবার। তোমাদের সাথে আমি খুব ভালোবাসি সময় কাটাতে। আমি আসবো খুব শিগগিরই, লাইভে আসবো, চেষ্টা করবো আজকে বিকেলে লাইভে আসার, ঠিক আছে? সম্ভাবনা প্রবল আছে আজকে লাইভে আসার, তো সাবস্ক্রাইব করে রাখলে নোটিফিকেশন চলে যাবে। কখন আসবো সেটার কোনো ঠিক নেই, কিন্তু আসার সম্ভাবনা আছে, ঠিক আছে? আজকে চলো, যারা নো কন্ট্যাক্ট বা অন অফ সিচুয়েশনে রয়েছে, যে বন্ধুরা তোমার পার্সন তোমাকে কিছু বলছে না বা ওপেন আপ করছে না, বা তোমার মন চাইছে যে মানুষটার মনে কি চলছে দিদি জানতে চাই, তো মানুষটার কথা একবার ভিজুয়ালাইজ করো, ইমাজিন করো সেই মানুষটা তোমার সামনে আছে, সে তোমাকে কিছু বলছে, তার মনে কি চলছে দেখে নেওয়া যাক। ঈশ্বরের কাছে প্রার্থনা করো, হে ঈশ্বর আমার জীবনের সকল সমস্যার সমাধান দেখাও, আমাকে রাস্তা দেখাও, আমাকে জীবনে চলার পথটা আরো মসৃণ করে দাও। ঈশ্বরের কাছে প্রার্থনা করবে প্রত্যেকটা মুহূর্তে, জীবনে যে দুঃখ কষ্টই থাক যাই থাক, ঈশ্বরের সাথে কমিউনিকেশনকে স্ট্রং করার চেষ্টা করো, তার সাথে অলওয়েজ কথা বলো, তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখো। সে একদিন ঠিক তোমার ডাকে সাড়া দেবে, এটুকুনি আমি তোমাদেরকে কথা দিতে পারি, এটুকুনি আমি কথা দিচ্ছি। যেখানে তুমি ঈশ্বরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে, ঈশ্বর তোমার সাথে সেই ফ্রেন্ডশিপকে বজায় রাখার ডেফিনেটলি চেষ্টা করবে। কিন্তু ভগবানকে ভগবানের মতন দেখো না, বন্ধুর মতন দেখো, যে সে অলওয়েজ তোমার পাশে আছে, সে অলওয়েজ তোমার সাথে আছে, সে সবসময় তোমাকে দেখছে, তুমি তার সাথে কমিউনিকেট করছো, ডেফিনেটলি সেও রেসপন্স করবে তোমার ডাকে, কোনো না কোনোভাবে রেসপন্স করবে। সেটা তুমি ফিল করতে পারবে যে আমি এই প্রশ্নটা ভগবানের কাছে করেছিলাম, সে আমার এই উত্তরটা দিল। তুমি উত্তরকে অনুভব করতে পারবে, এইটুকুনি ক্ষমতা তোমাদের ভগবান দেবে যদি তোমরা নিজেকে ঈশ্বরের সাথে প্রতিটা মুহূর্তে কানেক্ট করতে পারো, তো ঠিক আছে? এনার্জি কানেক্ট বলা হয়, একটা মানুষ যেমন মানুষের সাথে এনার্জি কানেক্ট করে চলতে পারে, মানুষ কিন্তু চাইলে ঈশ্বরের সাথেও নিজের এনার্জিকে কানেক্ট করে চলতে পারে, ঠিক আছে? শুধু ভিতর থেকে সেই শ্রদ্ধা, সেই ভক্তি এবং সেই ভালোবাসা, সেই বন্ধুত্বর বন্ধনটাকে স্ট্রং করতে হবে। সব থেকে বড় কথা, যদি বন্ধু বানাও তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে, বিশ্বাস করবে, বিশ্বাসের ফল তোমরা অবশ্যই দেখতে পারবে। ঈশ্বর কখনো কাউকে ধোকা দেয় না। একটা কথা বলে দেবো, যদি কখনো কোনো ক্ষেত্রে তোমাদের মনে হয় আমার সাথে ভালো হচ্ছে না, সেটা তোমার জন্য ঠিক নয়, সেই রাস্তাটা হয়তো তোমার জন্য নয়, তুমি ভুল রাস্তা দিয়ে যাচ্ছ, যে কারণে ঈশ্বর তোমাকে সেখান থেকে সরিয়ে আনার চেষ্টা করছে, সেটা হয়তো তুমি বুঝতে পারছো না, কিন্তু সেটাই তোমার ডেস্টিনেশন, যে রাস্তায় ঈশ্বর তোমায় নিয়ে যাচ্ছে। চলো দেখে নেবো তোমার কাছের মানুষের কারেন্ট ফিলিংস, বর্তমান অনুভূতি কি চিন্তা ভাবনা করছে সেই সম্পর্কটাকে নিয়ে, তোমার সাথে সম্পর্কটাকে নিয়ে তোমার কাছের মানুষের কি চলছে মনের মধ্যে। চলো, টু অফ কাপস বটম অফ দ্য ডেকেই এসছে, টু অফ কাপসের এনার্জি, যেখানে তোমার মানুষটা ডেফিনেটলি তোমাকে ভীষণভাবে, যেখানে তোমার মানুষটার সাথে তোমার একটা ট্রু লাভ, ডিভাইন কানেকশন বা একটা সোল কানেকশন তোমার কাছের মানুষের সাথে ছিল, যেখানে তোমরা একে অপরকে কমিটমেন্ট দিয়েছিলে, আমি তোমাকে বিয়ে করবো, আমি তোমার সাথে থাকবো, আমি তোমার পাশে থাকবো খুব ভালো বন্ধু হয়ে, এরকম একজন মানুষ তোমার জীবনে এসেছিল।
ঠিক আছে, যেখানে দুই তরফেই কিন্তু এগ্রি ছিল যে আমি তোমার সাথে সম্পর্কটাকে নিয়ে এগোতে চাই, ইভেনচুয়ালি আমরা ম্যারেজও করতে চাই, ইভেনচুয়ালি আমরা এই সম্পর্কটাকে গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ, যেখানে দাঁড়িয়ে দুজন দুজনকে বলে ভালোবাসার ভাব বিনিময় করছো, ঠিক আছে, এরকম একটা সম্পর্ক তোমার কাছের মানুষের সাথে তোমার ছিল। হুইল অফ ফরচুন, ভাগ্যের পরিবর্তন হয়, সেখানে তুমি অনেক কিছু জানতে পারো এই মানুষটার সম্পর্কে, মানুষটার অনেক ব্যাপার যেটা তোমার কাছে অজানা ছিল সেটা তোমার কাছে ক্লিয়ার হয়। হয়তো মানুষটাকে তুমি কিছু না দেখে না বিচার বিবেচনা করেই হয়তো ভালো লেগে গেছিল, ভালোবেসে ফেলেছিলে, তুমি বিশেষ কিছু জানতে চাওনি মানুষটার ব্যাপারে, তোমার মনে হচ্ছিল মানুষটা খুব ভালো, ব্যাকগ্রাউন্ড তুমি যাচাই করনি বা মানুষটার হিস্ট্রি তুমি যাচাই করনি, মানুষটাকে তুমি ভালোবেসেছো, মানুষটাকে তুমি ট্রাস্ট করেছো, তার কথাকে ট্রাস্ট করেছো, সব থেকে বড় কথা তার কথাকে তুমি বিশ্বাস করেছো। সেই জায়গায় দাঁড়িয়ে তোমার পার্সন আজকে এই রিলেশনশিপটাতে কারেন্ট সিচুয়েশনে তোমার থেকে অনেক কিছু লুকিয়েছে কিংবা হাইড করেছে, যেখান থেকে দাঁড়িয়ে তুমি প্রত্যেকটা মুহূর্তে ভগবানের কাছে জাস্টিস চেয়েছো, জাজমেন্ট চেয়েছো, যে ভগবান আমার সাথে ন্যায় করো, আমি আমার জায়গার থেকে সঠিক ছিলাম, আমি মানুষটাকে ভালোবেসেছিলাম, মানুষটার জন্য করেছিলাম, মানুষটার জন্য এফর্ট দিয়েছিলাম, কিন্তু সেই মানুষটা আমার থেকে অনেক কিছু লুকিয়ে গেছে, অনেক কিছু আড়াল করে গেছে, মনে কি চলছে, আমি কি কোনোদিন ন্যায় পাবো না, আমার জীবনটা কি কোনোদিন আমি নতুন করে শুরু করতে পারবো না, কোনোদিন কি আমার জীবনে সত্যিকারের ভালোবাসা আসবে না, ইভেনচুয়ালি আসবে। কিন্তু কিছু সিচুয়েশন এমন জায়গায় দাঁড়িয়ে গেছে যেখানে দাঁড়িয়ে তোমার পার্টনার হয়তো তোমাকে কমিটমেন্ট দিতে পারে না, যে কারণে তার মাথার মধ্যে এমন কিছু চিন্তাভাবনা চলছে যে জায়গাটা সেই ব্যক্তিটা নিজেই ক্লিয়ার নয়, যে আপকামিং দিনে সে তোমাকে প্রতিশ্রুতি দিতে চায় কি চায় না, তার কাছে সিচুয়েশন এমন যেখানে সে নিজেই ডিসিশন নিতে পারছে না, কনফিউশনে ভুগছে। নেক্সট কার্ড ডেভিলকে ইন্ডিকেট করে, ডেভিল এনার্জি এই রিলেশনশিপে রয়েছে, যেটা সম্পর্কের মধ্যে ফ্যামিলি প্রবলেমকে ইন্ডিকেট করে, লোকের শত্রুতাকে ইন্ডিকেট করে, ক্ষতি, ব্ল্যাক ম্যাজিক এগুলোকে ইন্ডিকেট করে, যে তোমরা দুজন দুজনকে ভালোবাসছো, কারুর সহ্য হচ্ছে না, সেটাতে হিংসা করে কেউ ক্ষতি করে দিয়েছে, কেউ জাদু টোনা করে দিয়েছে, কেউ কালা জাদু করে দিয়েছে। এবার তুমি বলবে কমেন্টে, দিদি সলিউশন বলো, দিদি কি করব, কি করে কাটাবো, আমার কাছে সলিউশন নেই, আমি তান্ত্রিক নই, আমি একজন সিম্পলি ট্যারো কার্ড রিডার, যেটা আমি বলতে পারি, আমি কোনো জাদুটোনার কাজ করি না। কমেন্ট সেকশনে বা হোয়াটসঅ্যাপে এরকম রিলেটেড প্রশ্ন করবে না, কারণ তোমরা জানো যে এর পরিবারের লোক বা এর জীবনে কোনো তৃতীয় ব্যক্তি আছে বা ফ্যামিলি মেম্বার আছে, শাশুড়ি হোক, যা হোক, কোনো পরিবারের কেউ আছে, ফ্যামিলি ইনক্লুডিং আছে এর মধ্যে তোমাদের সম্পর্কটা ভাঙার জন্য, বা বাইরের লোকের ইনফ্লুয়েন্স আছে, কারোর হিংসা হয়, জেলাসি হয়, যে তোমরা কি করে এত ভালো থাকতে পারো, তোমরা এমন সম্পর্ক ছিল যেখানে দুজন দুজনের জন্য তৈরি, এরকম একটা সময় তোমাদের মনে হচ্ছিল যে আমার জীবনের এরকম একজন মানুষ যাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি, কিন্তু এর মধ্যে অনেক কলা ছলার ব্যাপার আমি দেখতে পাচ্ছি, যেখানে তোমারই পিছনে তোমারই কাছের লোক তোমাদের পিছনেই বার করেছে যাতে তোমরা এই সম্পর্কটা থেকে দূরে সরে আসো বা তোমরা এই সম্পর্কটা কন্টিনিউ করতে আর না পারো। ভীষণ রকমভাবে লোকের শত্রুতা, ভীষণ রকমভাবে নেগেটিভিটি, ফ্যামিলির সাপোর্ট, ইভেনচুয়ালি এই ফ্যামিলি, এই বন্ধু বান্ধব যাদের জন্য এরা তোমার পার্সনকে খুব নেগেটিভলি ম্যানিপুলেটিং করে তোমার এগেনস্টে, এরা কখনোই চায় না যে তোমার সাথে এই ব্যক্তির সম্পর্কটি ভালো হোক, এরা কিন্তু তোমার পার্সনেরই কাছের লোক, তোমার পার্সনেরই কাছের লোক যারা প্রত্যেকটা মুহূর্তে নেগেটিভলি সম্পর্কটাকে নষ্ট করার চেষ্টা করে চলেছে, অল টাইম চেষ্টা করে চলেছে, অল টাইম কারেন্ট সিচুয়েশনেও তাই, যাতে তুমি কখনো তোমার মানুষটার সাথে আবার এক হতে না পারো। এরকম সিচুয়েশন কজনের আছে কমেন্টে লিখবে। যে কারণে কিন্তু এই যে লোকের ইন্টারফিয়ারেন্স, লোকের মধ্যস্থতা আজকে এই সম্পর্ক নষ্ট হওয়ার কারণ, মেন কারণ। হয়তো তুমি সেই ফ্যামিলিকে মনে করছো এ তো ভালো, এ তো আমার ভালো চায়, কিন্তু এ তোমার পিছন পিছন ক্ষতি করছে, তোমার পার্সনকে আরেক রকম গিয়ে বোঝাচ্ছে, তোমাকে আরেক রকম গিয়ে বোঝাচ্ছে। যাদেরকে তুমি এনার খুব কাছের মানুষ বা বন্ধু মনে করতে, এরাই তোমার শত্রু হয়ে কাজ করছে। অতএব নিজের প্রবলেমকে নিজের কাছে রেখে ঠান্ডা মাথায় সমাধানের চেষ্টা করো। ভগবান ছাড়া কেউ পারে না এই পরিস্থিতির থেকে তোমাদেরকে বার করতে, যদি কেউ পারে স্বয়ং ঈশ্বর। আমি আগের দিন খুব সুন্দর একটা কৃষ্ণ মন্ত্র তোমাদেরকে বলেছিলাম যে ভাদ্র মাস কৃষ্ণের জন্ম মাস, পুরো ভাদ্র মাস পড়ে গেছে, এই মাসটা পুরো তোমরা কৃষ্ণ মন্ত্রটা জপ করো। আর একবার বলে দিচ্ছি, কৃষ্ণায় বাসুদেবায়, কৃষ্ণায় বাসুদেবায়, হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায়, গোবিন্দায় নমো নমঃ।
কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশে নাশায় গোবিন্দায় নমো নমঃ। শ্রীকৃষ্ণের এই মন্ত্রটা ডেইলি 108 বার জপ করো, কৃষ্ণকে জপ করো, সারাদিন হরির নাম জপ করো, কৃষ্ণ মন্ত্র জপ করো। তোমাকে যদি এই সিচুয়েশন থেকে বার করতে পারে কেউ একমাত্র, সেটা হচ্ছে ঈশ্বর। কারণ তুমি এখানে ভীষণ নেগেটিভ লোকজন, নেগেটিভ পরিস্থিতি, লোকের শত্রুতা, ব্ল্যাক ম্যাজিক সব কিছুর মধ্যে তোমার এই সম্পর্কটা ফেসে আছে। উদ্ধার করবে কে? উপরওয়ালা। ওনার মধ্যে যে শক্তি আছে সেই শক্তি পৃথিবীর কোনো কিছুর মধ্যে নেই। তিনি পারে এই সমস্যা তোমাকে পরিত্রাণ করতে, তোমাকে বাঁচাতে। কারণ আজকে এইসবের কারণে তোমার মানুষটি তোমাকে পজিটিভলি নিতে পারে না, তোমার মধ্যে দোষ দেখে এই লোকের উস্কানির কারণে, লোকের ম্যানিপুলেটিং এর কারণে, লোকের ব্ল্যাক ম্যাজিকের কারণে তোমাকে ভুল বোঝে, তোমার কোনো কথা পজিটিভলি নিতে পারে না, তোমাকে নিয়ে লজিক্যালি মাইন্ডে চিন্তা ভাবনা করে। কোথায় আবেগ? যে আবেগটা শুরুর দিকে দেখেছিলাম সেই আবেগটা শেষে ফিনিশ নেই। কোথায় গেল সেই ভালোবাসা? কেন সেই ভালোবাসা এত যুক্তিতে পরিণত হয়ে গেল? কেন সেই ভালোবাসা একটা লজিকে পরিণত হয়ে গেল? ভালোবাসা তো কখনো এরকম হয় না, কিন্তু হলো কেন? তার কারণ হচ্ছে এই যে মিডিলের এই দুটো সিচুয়েশন, 3 অফ কাপস অ্যান্ড ডেভিল এনার্জি, যেখানে দেখা যাচ্ছে লোকের শত্রুতা, নেগেটিভিটি, পরিবারের লোকের ম্যানিপুলেটিং তোমার পার্সনের উপর। এরা দেখায় তোমার পার্সনকে আমি তোমার খুব ভালো চাই, তোমার ভালো আমাদের থেকে বেশি কেউ চায় না, কিন্তু এরাই তোমার পার্সনকে তোমার থেকে দূরে করে প্রত্যেকটা মুহূর্তে। বুঝেছো? একটা সময় নিজের ভুল বুঝতে পারবে, একটা সময় নিজের ভুল বুঝতে পারবে। তোমরা কি করবে এই মুহূর্তে? তোমরা বলবে দিদি আমি এই মুহূর্তে কি করব? কৃষ্ণ নাম জপ করো। যত কষ্ট হবে, যত যন্ত্রণা হবে, বুকটা ফেটে যাচ্ছে, দুঃখে কষ্টে চোখের জল, কথা বলতে পারছি না, শুধু ভগবানের নাম জপ করো, আর কিচ্ছু না। উনি একমাত্র আছে যে তোমাকে এই পরিস্থিতি থেকে বের করে আনতে পারে। উনি আছে এই পরিস্থিতিতে। যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছিল, দ্রৌপদী কিন্তু স্যারেন্ডার করে দিয়েছিল কৃষ্ণের উপর, হাতগুলো ছেড়ে দিয়েছিল যে হে কৃষ্ণ, হে গোবিন্দ, তুমি আমাকে রক্ষা করো এই পরিস্থিতির থেকে। সে কিন্তু নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল না, সে গোবিন্দের নামে নিজেকে স্যারেন্ডার করেছিল যে তোমাকে আমি ভালোবাসি, তুমি আমার বেস্ট ফ্রেন্ড, তোমাকে আমি ভরসা করি, আমার সম্মান তোমার হাতে, তুমি আমাকে এই সিচুয়েশন থেকে বাঁচাও। কৃষ্ণ এসেছিল। তোমাদেরকেও স্যারেন্ডার করতে হবে যে হে কৃষ্ণ, আমি নিজের জীবনের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণাকে তোমার চরণে স্যারেন্ডার করলাম। তুমি স্যারেন্ডার করে দেখো, কৃষ্ণ পারবে তোমাকে এই সিচুয়েশন থেকে রক্ষা করতে, বাঁচাতে। ওনার লীলার কাছে এগুলো টিকবে না, ওনার লীলার কাছে এগুলো টিকবে না, ঠিক আছে? শুধু স্যারেন্ডার মুডে আসতে হবে ঈশ্বরের কাছে, ট্রাস্ট রাখতে হবে, ভরসা রাখতে হবে। আজকে যে মানুষটাকে সব থেকে বেশি ভালোবেসেছিলে তার ব্যবহার আজকে তোমাকে তিলে তিলে কষ্ট দেয়, যন্ত্রণা দেয়। তোমার মনে হতে পারে কি করে একটা মানুষ এতটা পরিবর্তন হয়ে যেতে পারে, কি করে একটা মানুষ এতটা পাল্টাতে পারে। পরিস্থিতি, সিচুয়েশন তাকে পাল্টে দিয়েছে, তার তোমার প্রতি ব্যবহারটা পাল্টে গেছে। তোমার মনে হয় কি কোনোদিনও ভালোবাসেনি? না, ডেফিনেটলি ভালোবাসা ছিল, শুরুটা ভালোবাসা দিয়েই হয়েছিল, বিয়েও হয়েছিল, অনেকের ম্যারেজও হয়েছিল, কিন্তু আজকে এই সমস্ত কারণে আজকে সেই মানুষটা তোমাকে চিনতে পারে না, তোমাকে ভুল বোঝে। শুধুমাত্র রিজন হচ্ছে এই দুটো। কিন্তু আপকামিং দিনে সে কাম ব্যাক করবে নিজের ভুল বুঝতে পেরে, তার সম্ভাবনা দেখা যাচ্ছে। কারণ তোমাকে ছাড়া ওনার লাইফ কোথাও না কোথাও ইনকমপ্লিট। সে তোমাকে ডেফিনেটলি টু মাচ মিস করে, ডেফিনেটলি টু মাচ মিস করে, বলতে পারে না, কিন্তু হারিয়ে যাওয়া যন্ত্রণা কষ্টগুলো, জীবনে কোনটা চলে গেল সেই লসকে ফিল করে, অনুভব করতে পারে সেই যন্ত্রণাটা যেটা ওনার জীবনে নেই কারেন্ট সিচুয়েশনে। কিন্তু ম্যাজিশিয়ান তোমার পার্সন ডেফিনেটলি সব কিছুকে ব্যালেন্স করে চলবো, সব কিছুকে ম্যানেজ করবো, ম্যানিপুলেট করবো, নিজের কষ্টকে কাউকে ভিতর থেকে বুঝতে দেয় না। ভিতরে বুক ফেটে যাচ্ছে যন্ত্রণা, জীবনে যেগুলো হারিয়ে ফেলেছি সেগুলো আর ফিরে পাবো না, এটা একটা মনের মধ্যে চলতে থাকে। যেটা চলে গেছে সেটা নিয়ে ভীষণভাবে ভাবে, কিন্তু কাউকে উনাকে উপর থেকে দেখলে বুঝতে পারবে না, খুব দেখাবে যে ওকে আমি ঠিক আছি, চলো নো প্রবলেম, আমার কোনো আসে যায় না, এরকম একটা মেন্টালিটি। কিন্তু আসে যায় বলে জীবনে ওনার মানসিক শান্তি নেই, প্রচন্ড পরিমাণে মুড সুইংস হয়, প্রচন্ড পরিমাণে মুড সুইংস হয়। কারণ ওনার মনে হচ্ছে জীবনের এই কঠিন সময় আর কতদিন চলবে, কতদিন আমি এই ডিফিকাল্টির মধ্যে দাঁড়িয়ে থাকবো, কবে শেষ হবে। তুমি তো মানুষটাকে ভালোই বেসেছিলে, এখনো ভালোবাসো, কিন্তু তোমার মনে হয় মানুষটা কি কখনো নিজের ভুল বুঝতে পারবে না? আমি একটাই কথা বলবো, ঈশ্বর চাইলেই বুঝতে পারবে। সমস্ত কিছু ওনার উপর ছেড়ে দাও, কারণ এই মানুষটা যদি ভালো থাকতো তাহলে সত্যি কথা বলছি মানসিক শান্তিতে থাকতো। এই মানুষটা কিন্তু মানসিক শান্তি নেই, প্রচন্ড পরিমাণে মুড সুইংস হয়, কখনো ভালো কখনো খারাপ,
তুমি বলবে আমার প্রতি তো বেশিরভাগটা দেখতে পাই, ডেফিনেটলি সেরকমই আছে এখানে কাজ করা, যে কারণে তোমাকে সহ্য করতে পারবে না, তুমি কোনো কিছু বললে রেগে যাবে, টেরা টেরা উত্তর দেবে, মেজাজ দেখাবে, ঠিক আছে, কমিউনিকেশন ঠিক থাকবে না, কোনো মানে তুমি যেটা আশা করবে যে একটা মানুষ তো অন্তত রেসপেক্ট দিয়ে কথা বলে, সেটাও তুমি খুব একটা ফিল করতে পারবে না, কোথাও মনে হবে এনার কথার কোনো দাম নেই, ভীষণ কথা পরিবর্তন করে, বুঝেছো, এনার বিহেভিয়ার ভীষণ পরিবর্তন হয়, এনার মন ভীষণ পাল্টে যায় ঘন ঘন। কারণ এইসব কখন হয়? যখন একটা মানুষ শান্তিতে থাকে তখন কি তার জীবনে এই ঘটনাগুলো ঘটে? ঘটে না। যখন তার জীবনে শান্তি নেই তখনই সে উচ্ছৃঙ্খল হয়ে পড়ে, তার কথার কোনো দাম থাকে না, সে সকালে একরকম বললে বিকেলে একরকম ভাবে, বুঝেছো? এই হয়েছে তোমার পার্সনের কারেন্ট ফিলিংস। কিন্তু তোমার পার্সন ডেফিনেটলি তোমাকে ভীষণ রকম মিস করছে সেই দিনগুলো যেটা একটা সময় খুব ভালো কাটিয়েছিলাম, আজ আমার জীবনে সেটা নেই, সেটাকে নিয়ে তোমার কাছের মানুষের মনের মধ্যে আমি একটা পেইন দেখতে পাচ্ছি, ঠিক আছে? হারানোর ভয় বা হারানোর যন্ত্রণা অনুভব করছে, কিন্তু সে কখনোই উপর থেকে শো করে না যে তার মধ্যে কি চলছে, ঠিক আছে? চলো দেখে নেই তার মনের কথা, তার না বলা কিছু কথা, এই মানুষটি কি বলতে চায় আমার ভিউয়ার্সদেরকে, আমার বন্ধুদেরকে, যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার রিডিংটি দেখছে, সেই বন্ধুদের জন্য কি মেসেজ আছে তার কাছের মানুষের তরফ থেকে। চল, আই লাভ ইউ। আমি বললাম না, এই মানুষটা ভালোবাসে, কিন্তু পরিস্থিতি সিচুয়েশন তোমাকে দূরে করে দিয়েছে এই মানুষটার থেকে। ভীষণভাবে তোমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর ব্রিজ তৈরি হচ্ছে, সেতু ভুল বোঝাবুঝির সেতু, যে সেতুটায় কেউ কাউকে দেখতে পাচ্ছ না, শুধু ব্লেম করছো। তোমার পার্সন তোমাকে ব্লেম করছে, তুমি তোমার পার্সনকে ব্লেম করছো। যদি বলা হয় অন্তর মনের কথা, মন কি চায়? মন তোমাকে ভালোবাসে, এনার আত্মা কিন্তু তোমায় চায়, তোমাকে ভালোবাসে, তোমাকে মিস করে, যে কারণে কিন্তু আই লাভ ইউ নিচের কার্ডটাই কিন্তু নাইট অফ কাপসের কার্ড। আই লাভ ইউ নিচেই আছে নাইট অফ কাপসের কার্ড, যেখানে কিন্তু এই মানুষটা নিজের ভুল বুঝতে পেরে একটা সময় তোমার জীবনে ফিরে আসার চেষ্টা করবে, ডেফিনেটলি ফিরে আসার চেষ্টা করবে। কারণ এই মানুষটা তোমাকে কাজে লাগিয়েছিল, একটা সময় নিজের স্বার্থে কাজে লাগিয়েছিল, সেটা তোমরা জানো। কিন্তু আজকে এই মানুষটা কোথাও না কোথাও মন ভাঙা। আই এম অ্যাফ্রেড অফ লাভ। ভালোবাসা বা রিলেশনশিপে এগিয়ে আসতে উনি ভয় পায়, ডিসিশন নিতে উনি ভয় পায়, এই সম্পর্কতে অ্যাকশন নিতে উনি ভয় পায়, কারণ উনি জানে খুব একটা পজিটিভ ফিডব্যাক উনি তোমার তরফ থেকে পাবেন না। আই ক্যান লেট ইউ গো, কিন্তু কখনো মন থেকে চলে যেতে পারছে না, তোমাকে মন থেকে ভুলে যেতে পারছে না। এই নয় যে তোমাকে ভুলে গিয়ে উনি ভালো থাকার চেষ্টা করছে, ডেফিনেটলি ভালো থাকার চেষ্টা করছে, কিন্তু সেটা ওনার পক্ষে পসিবল হচ্ছে না, কারণ উনি কখনোই তোমাকে লেট গো করতে পারবে না। আই ক্যান লেট ইউ গো, আই এম ফ্রি ফ্রম ওয়ারিজ। তোমার পার্সন, আমি বললাম না, প্রচণ্ড ডিপ্রেশন অ্যাংজাইটিতে ভুগছে, মুড প্রচণ্ড সুইংস হচ্ছে, মন ভালো নেই, আলটিমেট মন ভালো নেই, নিজেকে ভালো রাখার প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করছে, কিন্তু সেখানে ব্যর্থ, ভীষণ রকম হতাশা দেখা যাচ্ছে। কারণ তোমার মানুষটার মনে হচ্ছে যে আমি এত স্ট্রেস আর নিতে পারছি না, প্রচণ্ড ডিপ্রেশন হচ্ছে। হ্যাঁ, একটা সময় হয়তো এই মানুষটা নিজের সাথে তোমাকে কাজে লাগিয়েছিল, সেটা ডেফিনেটলি সে ফিল করে, কিন্তু সেই কারণে যে তোমাকে কিছু বলবে বা সাহস করে কিছু অ্যাকশন নেবে সেটা নিতে পারে না। আবার তোমাকে ভুলে থাকার চেষ্টা করলেও কিন্তু তোমার কাছের মানুষ কিন্তু তোমাকে ভুলে থাকতে পারে না। আই কান্ট লেট ইউ গো, কারণ সে কখনোই তোমাকে ছেড়ে পুরোপুরি যেতে পারবে না। যেখানেই থাকুক না কেন, ওনার মন আত্মা তোমাকে নিয়ে ভীষণ রকম ভাবায়। উপর থেকে দেখায় হয়তো যে আমি তোমার সাথে কথা বলতে চাই না বা তোমার সাথে কথা বলে আমি হ্যাপি নই, কিন্তু ওটা ওনার উপরের চিন্তা ভাবনা। ইউ হ্যাভ মাই ব্লেসিংস, কোথাও না কোথাও তুমি এই মানুষটা মনে করে তুমি হচ্ছে ওনার জীবনের একটা ব্লেসিংস, ঈশ্বরের দান। আই ফিল ইউ, প্রত্যেকটা মুহূর্তে এই মানুষটা কিন্তু তোমাকে ফিল করে, প্রত্যেকটা মুহূর্তে ফিল করে, অনুভব করে, উই আর সোলমেট। আর কি বলবো, আমি প্রথমেই বলেছিলাম যে এই কানেকশনটা তোমাদের মধ্যে এমন একটা ডিভাইন কানেকশন, এমন একটা সোল কানেকশন, যেখানে তোমার পার্সনের সাথে তোমার দূরত্ব হলেও কেউ কাউকে ভুলে থাকতে পারবে না, কেউ কাউকে ভুলতে পারবে না, একটা ফিলিংস ভীষণ রকমভাবে কাজ করে। আই ট্রাই টু কপি ইউ, বললাম না, তোমার পার্সন ডেফিনেটলি তোমার চিন্তা ভাবনাগুলোকে নিয়ে ভাবে, তুমি কি করছো, তোমার মনে কি চলছে, সবসময় একটা হারানোর ভয় কাজ করে, এবং সেই ভয়টা চলো, যেটা নেই সেটাকে নিয়ে প্রচণ্ড রকম ভাবছে কি হয়ে গেল, কেন হলো জীবনে ঘটনাগুলো। কারণ তোমার পার্সন তোমাকে ভীষণ রকম ভালোবাসে, আর তোমাকে প্রচণ্ড মিসও করে, তোমাকে প্রচণ্ড ফিলও করে, যেটা আমি দেখলাম। ইউ হ্যাভ মাই ব্লেসিংস, কারণ মনে করে তুমি ঈশ্বরের আশীর্বাদের দান ওনার জীবনে। ঈশ্বর ভালো
মানে হয় না যে আমি কোনো ভালো কর্ম করেছিলাম যে কারণে এই মানুষটা আমার জীবনে এসেছিল, এরকম কিছু একটা ভাবনা চিন্তা ওনার মধ্যে কাজ করে। কারণ তোমার আশা এই মানুষটার জীবনে একটা গড গিফট, কোনো না কোনো লাভ এনার হয়েছে, লোকসান হয়নি। কিন্তু তোমার এই মানুষটার সাথে রিলেশনশিপে থেকে এই মানুষটার কখনো কোনো লোকসান হয়নি, লাভ হয়েছে, প্রফিট হয়েছিল, যে কারণে কিন্তু এই মানুষটা তোমাকে ছেড়ে যেতে চাইলেও ছেড়ে যেতে পারে না। কিন্তু ইনি এখন আজকের কারেন্ট এনার্জিতে আমি বলবো যে এখনও উনি এমন কিছু সিচুয়েশনের মধ্যে ঘিরে আছে যেখান থেকে ওনার তোমার জীবনে কামব্যাক করতে টাইম লাগবে। কারণ এখানে ভীষণ রকম ওনার মনের মধ্যে একটা কষ্ট আছে যে আমি কি হারিয়ে ফেললাম, কিন্তু সেটা ওপেন আপ করতে পারছে না। উনি ভীষণ রকম প্র্যাকটিক্যালি ভাবছে, ভীষণ রকম থটটা ওনার প্র্যাকটিক্যাল, যে না আমি যদি এই সিচুয়েশনে যাই বা কিছু বলি ও আমাকে বুঝবেও না, বা ওর একটা হয় না প্রজেকশনকে ইন্ডিকেট করছে, যেখানে ভীষণ রকম মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে। তোমার পার্টনার তোমাকে নিয়ে ভীষণ ভুল ভাবছে, তুমি তোমার পার্টনারকে নিয়ে ভীষণ ভুল ভাবছো। এটা ইলিউশন, এটা ক্রিয়েট করা হয়েছে, এটা নেগেটিভ ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে, অনেকের ক্ষেত্রে ক্রিয়েট করা হয়েছে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে। যারা বুঝতে পারছো তারা জানো, তারা ফিল করতে পারবে, অনুভব করতে পারবে আমার রিডিংয়ে, বুঝেছো? আজকের মতো রিডিংটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে মতামত করতে ভুলবে না। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না, নিচে দেওয়া রেড কালারের বেল আইকনটিকে প্রেস করে দেবে। যারা পার্সোনালি রিডিং নিতে চাইছো তারা 7980185673 নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। যারা ক্রিস্টাল নিতে চাইছো, আমার মতন ক্রিস্টাল ব্রেসলেট পরতে চাইছো, রিলেশনশিপ, হেলথ, ফাইন্যান্স, কেরিয়ার, যে কোনো প্রবলেমের জন্য ক্রিস্টাল পরো, ভীষণ পজিটিভ রেজাল্ট পাবে, এইটুকুনি কথা দিচ্ছি। একটা ব্রেসলেট পরে দেখো, ব্যবসার জন্য, জবের জন্য, রিলেশনের জন্য, হেলথের জন্য, ফাইন্যান্সের জন্য একটা ব্রেসলেট আমার কথায় পরে দেখো। প্রত্যেকটা ক্রিস্টাল রেইকি হিলিং দ্বারা এনার্জাইজড করা থাকে, রেইকি হিলিং দ্বারা এনার্জাইজড করে প্রত্যেকের নাম টাইটেল দিয়ে হিল করে ক্রিস্টাল কিন্তু ডেলিভারি করা হয়। অতএব পাথরের সাবস্টিটিউট হচ্ছে ক্রিস্টাল। যে কোনো প্রবলেম, ডিপ্রেশনের জন্য পরে দেখো, একটা ব্রেসলেট পরলেই তোমরা রেজাল্ট পাবে। এবং প্রত্যেকটা ব্রেসলেট রিজনেবল প্রাইস, এমন কিছু দাম না যেটা তোমরা কিনতে পারবে না, ঠিক আছে? যারা ক্রিস্টাল নিতে চাইছো তারা 7980185673 হোয়াটসঅ্যাপ করবে। একটাই রিকোয়েস্ট, ফোন করবে না বন্ধুরা, ফোন করলে আমাকে ফোনে পাবে না, ঠিক আছে? আজকের মতন এখানেই শেষ করি বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ে। টাটা।